নতুন মেম্বার করার ব্যাপারে আমাদের নেতৃত্ব কিছু কথা বলেছে। দেখি কারা মেম্বার হতে যাচ্ছে, নতুন মেম্বার বিএনপি। এটার একটা ক্রাইটেরিয়া, হ্যাঁ, এটা একটা এটা ঠিক নির্দেশনা দেওয়া আছে। তো এটা আমাদের তো মাথায় রাখতে হবে। অর্থাৎ একদিকে হচ্ছে সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাদ হিসাবে, যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের গ্রহণযোগ্যতায় যাদের, এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের দোষর যারা বলেছে, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের দোষর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিচ্ছে আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রম প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানি স্বীকার করে নাই, পারলে পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটাই আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? কারণ এই 2 শ্রেণী বাদ গেলে আর বাকিরা আমাদের মেম্বার হতে পারবে, প্রোভাইডেড আমি বলছি সামাজিক ভাবে যারা রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকি প্রতিটি এলাকায়, যারা আমাদের সাথে খাসিতে ভোট কমে যাবে, ভোট পারবে না। এই শব্দ তোমার চেহারা দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু তুলে রাখার চেষ্টা করে। আর বিষয়টা হচ্ছে এই মেম্বারশিপ করতে গিয়ে আমরা চেষ্টা করব বৃহত্তর অংশকে আমাদের এই মেম্বারশিপের আওতায় নিয়ে আসার জন্য, বৃহত্তর অংশ। কারণ এটা বাংলাদেশের বৃহত্তম দল, বাংলাদেশের বৃহত্তম অংশ যাতে বিএনপির সদস্য, এটা মাথায় রাখতে হবে। এবং এটা এই মেম্বারশিপ খোলা মেলাবাদের দিনের আলোতে করতে হবে, অন্ধকারে না, অন্ধকারে না, দিনের আলোতে। আজকে যেভাবে আমরা এখানে করছি, আপনারা প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে এইভাবে মেম্বার করবে, ঠিক আছে? খোলাখুলি ভাবে যারা বিএনপির মেম্বার হতে চাই তারা গল্পের সাথে এসে বিএনপির মেম্বার হোক, আমরা হতে চাই। এখানে কোন লুকোচুরি নাই, বিএনপির মেম্বার হওয়া গল্পের বিষয়, এটি আমরা প্রমাণ করতে হবে। এই দলের মেম্বার হওয়া গল্পের, সুতরাং খোলাখুলি দিনের আলোতে করবেন, তাহলে সবাই দেখতে পাবে এবং নেতা কর্মীদের চাঙ্গা হবে, বিএনপি সমর্থকদের চাঙ্গা হবে, তারাও দেখবে যে বিএনপি এই সুযোগ আমাদের গত 10-15 বছর ছিল না, এই সুযোগটা আমাদের সামনে আছে, তাই না? এটা তো আমাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে হবে। সবাইকে অনুরোধ, মেম্বারশিপ দিনের আলোতে খোলাখুলি ভাবে করবেন। একদিকে পুরুষের লাইন থাকবে, আরেকদিকে মহিলা লাইন থাকবে। বাংলাদেশের মানুষ যেভাবে ভোটার হয় এইভাবে মেম্বারশিপ